ভুয়া তথ্য বা মিথ্যা তথ্য যে ছড়ানো অপরাধ, এটা আমরা সবাই জানি না? তাহলে যে ছড়িয়েছে তাকে প্রমাণ করতে হবে যে রুগীটা আমার এখানে এসেছে, কবে এসেছে, তার কাছে এই ধরনের জিনিসপত্র আছে। আমাদের এখানে যারা রুগীরা দেখায় তাদের এরকম একটা প্ল্যানার থাকে, বুঝতে পারছেন? এই ধরনের একটা প্ল্যানার থাকে। এই যে, তো এটা পাইছেন কে কে? এটা দেখি আপনারা। আচ্ছা, ঠিক আছে। তা আমাদের এখানে, তো এখানে পরিচয় আপনারা এই কয়জন পাইছেন দেখি? এটা পাইছেন কে কে? বাকিরা পান নাই? তো আছে, ঠিক আছে। তো তাহলে এখানে প্রথমে হচ্ছে যে নিজের সুস্থতার মূল্যায়নে আমরা কতগুলা এখানে পরামর্শ এখানে আছে, এবং এগুলো কিছু পয়েন্ট, সেটা হলো আপনি নিজে যেন বুঝতে পারেন যে আপনার অবস্থান কি। যেমন আপনি রেগুলার ব্যায়াম করেন কিনা, তো যে প্রতিদিন রেগুলার নিয়মিত এক্সারসাইজ করে সে 4 নাম্বার পাবে, আর যে কখনোই করে না সে পাবে 0। তো এভাবে মোট এখানে প্রশ্ন আছে 60টি। 4 7 28 নম্বর শারীরিকের জন্যে, তারপর সামাজিকের জন্যে আছে 4 7 28 নম্বর, আর্থিকের জন্য, অর্থাৎ কেউ 0 পাবে আর কেউ 28 পাবে। তাহলে মোট 60টা কোশ্চেন, এক একটার মূল্যমান হলো 4 করে। তো যে একদমই ব্যায়াম করে না সেভাবে 0, আর যে প্রতিদিন রেগুলার নিয়মিত করে সেভাবে 4। তার ভিতরে যে মাঝে মাঝে একটু ছেড়ে দেয় সে পাবে 3, যে মাঝে মাঝে করে সে পাবে 2 বা 1, এই ধরনের ব্যাপারটা, বুঝছেন? তো এইটা দেখছেন আপনারা সবাই। তা আমাদের এখানে চিকিৎসার পদ্ধতিগুলো আমরা একটু এখানে বোঝার চেষ্টা করব। তো এই পৃষ্ঠার ভিতরে কি কি পয়েন্ট আছে, যেমন শারীরিক, সামাজিক, আত্মিক, মানসিক, আর্থিক, পেশাগত, বুদ্ধিভিত্তিক এবং পরিবেশগত, বুঝতে পারছেন? এটা হচ্ছে এই কটা পয়েন্ট। তাহলে মোট সাবজেক্ট কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে টোটাল পয়েন্ট হচ্ছে 7 8 56টা। টোটাল পয়েন্ট হচ্ছে 7 8 56টা। এই 56টা পয়েন্টের উপরে আপনি আপনাকে মূল্যায়ন করবেন নিজে নিজে। এটা কোনো কারো কাছে পরীক্ষা দিতে হবে না। তা আপনি এই কি নাম আপনার? আমার নাম রাহুল বড়ুয়া। রাহুল বড়ুয়া। তো ভাই আপনি এখানে নিজেকে মূল্যায়ন করেননি, তাই তো? ইয়েস অর নো? নো। নো, হ্যাঁ। তাহলে দেখেন ওনাকে এখানে লিখে দিয়েছে, দাগায় দিচ্ছে। আপনারা দেখছেন দাগানো আছে, যে দেখছো দাগানো আছে, হ্যাঁ। তারপর উনি এটা করেননি, অর্থাৎ মানে আমরা যেইভাবে আপনাদেরকে বলি আপনারা তো সেটা করেন না, বুঝতে পারছেন? প্রবলেম হচ্ছে এটা। তা আমরা আজকে আপনারা যারা এসেছেন আপনাদেরকে যেই পরামর্শগুলো দিব আপনাকে সেটা শুনতে হবে। এখন আপনি না মাইনা যদি কোনো সমস্যা হয় তাহলে সেটার দায় কার? নিজের। হ্যাঁ, কারণ আপনারা ডাক্তার ওষুধ দিলে আপনি ওষুধ খাইলেন না, এটা দায় কার? বুঝেন না কথা? তা আপনি ভালো হবেন কিভাবে? নিয়ম মানলে পরে। তা নিয়মের প্রথম যেটা, এই বইয়ের শুরুতে ওনাকে এটা দেওয়া হয়েছে, শুরুতেই যেই মানে নিজেকে মূল্যায়ন করতে বলা হয়েছে সেটাই উনি করেন নাই। সেটা তো পরে দেখব, কিন্তু ভালো হওয়া তো বিষয় না, বিষয় হলো নিয়মতান্ত্রিক চলা। তাহলে ভালো হইলে উনি আগে কত নাম্বারে ছিলেন, এরপরে উনি পরিবর্তন হয়ে কত নাম্বার পেয়েছেন সেটা তো আমরা দেখতে পারবো। ব্যাপারটা বুঝেন নাই? মানে কোন অবস্থা থেকে উনি কোন অবস্থায় আসলেন। আপনি বলেন ভালো হয়েছে, এবার প্রমাণ দেন কেমনে ভালো হয়েছে। তাহলে উনি কোন কোন জায়গায় কি কি খারাপ ছিলেন এটা তো আপনার মুখের কথা, আপনার ডকুমেন্ট কই? বুঝেন নাই কথা? আপনার ডকুমেন্ট কি? ভালো হয়েছে, বেশ, হয়ে গেল একটা কথা। আমি বললাম আমি ভালো হয়েছে, এটার কোনো প্রমাণ করতে পারবেন আপনি? তাহলে যখন আপনারা আমাদের ব্যাপারটা শুরু করবেন তখন আপনার অবস্থান কোথায়, এরপর আপনি এখন অবস্থান কোথায়, এই দুটোকে কম্পেয়ার করা যাবে। যদি আপনার আগে ধরেন আপনার ভিটামিন ডি ছিল 15, এখন হয়েছে 100, এটা প্রমাণ করা সম্ভব। আগে আপনার এইখানে কম নাম্বার পাইছেন, এখন বেশি নাম্বার পাইছেন, এটাও একটা প্রমাণ করা সম্ভব। আপনারা কি ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে এখন আমরা সবাইকে এরকম একটা প্ল্যানার দিই, তো ভাইয়া আশা করি এটা পূরণ করবেন। তারপরে ওনার যেমন ধরেন হোমওয়ার কত ছিল, বা ওনার কিছু টার্গেট ছিল, হ্যাঁ, যে তার একটা টার্গেট ছিল। তা উনি পুরোটা টেস্ট হয়তো করার নাই, যতটুকু করাইছেন এর উপরে ওনাকে একটা টার্গেট দেওয়া হয়েছে, যে ওনার ধরেন হোমওয়ার ছিল এত, লাগবে এত, বা ওনার ভিটামিন ডি ছিল 25, লাগবে 90, হ্যাঁ, বা 26 লাগবে 90। তো এইভাবে দেওয়া হয়েছে। এবং উনি কিন্তু ফাইলটা কই আপনার? আচ্ছা, প্রেসক্রিপশনটা আনেন নাই কেন বলেন, সেটা বলেন। আচ্ছা, ফাইলটা যেহেতু ফলো আপে আসছি, তো হ্যাঁ। আমি আসলে আমার নতুন নিজের জন্য আসেন নাই? হ্যাঁ, আমি নিজের জন্য আসি নাই, মানে ফলো আপে হয়ে যাচ্ছে এরকম। আচ্ছা, ফলো আপের ইয়েটা আছে এখানে। আচ্ছা, ফলো আপের কি আছে? আচ্ছা, তো যাক উনি ফলো আপে আসছে। তবে আমরা আশা করব যে যারা ফলো আপে আসবেন, মানে একটা বাধ্যগত যে ছাত্র তারা ক্লাসে বই নিয়ে যায়, তারা পড়াশোনা করার সময় সব সময় ওনারা রেডি থাকে। তো যাক উনি আরেকজন রুগী নিয়ে আসছেন, উনি আজকে নিজে হয়তো আসেননি বলে উনি হয়তো সব কিছু নিয়ে আসেন নাই।
তবে যারা আমাদেরকে ফলো আপ করবে তারা যা যা বলা হবে সেগুলো মেনে, সেগুলো লিপিবদ্ধ করে, সেগুলো রেকর্ড করে, সেগুলো নিয়ে আসলে আমরা প্রমাণ হিসেবে দেখাইতে পারবো যে এই লোকটা কি কি মানে, মানে না, কি কি করে, করে না, আপনি ভালো হইলে কেন ভালো হয়েছেন বা হননি, হ্যাঁ, বা কি মেনেছেন কি মানেননি, সব কিছু এটার ভিতরে আপনার থাকবে। তাহলে আমাদের দেখানো মানেই যে ওই অন্যান্য ডাক্তার যে একটা প্রেসক্রিপশন লিখে দেয় খালি এতটুক নয়, আপনার প্রতিদিনের এই যে চিত্র এখানে আমরা এইটার ভিতরে পেয়ে যাব। অতএব আমাদের মেনে কে ভালো হয়েছে না ক্ষতিগ্রস্ত হয়েছে এটা বোঝার জন্যে আমার কাছে সব কিছু দলিল প্রমাণ থাকবে। কি বুঝতে পারছেন কথা? আপনারা যারা নতুন আসছেন বুঝছেন নাকি বুঝেন নাই? নাকি বুঝেন নাই মনে হয়? তা আপনি ধরেন এখানে লিখতে হবে আপনি কি কি ব্যায়াম করেছেন, কতক্ষণ ধরে ব্যায়াম করেছেন। আপনার এখানে লিখতে হবে আপনি কয় ঘন্টা ঘুমিয়েছেন। আপনাকে লিখতে হবে আপনি শ্বাসের ব্যায়াম করেছেন কি করেন নাই। আপনার লিখতে হবে আপনি রোদে গিয়েছেন কবে, কখন, কতক্ষণ রোদ দিয়েছিলেন এবং কিভাবে রোদ লাগিয়েছেন। কি বুঝতে পারছেন আপনারা? তাহলে এই যে ধরেন আপনি কোন নিয়ম মেনে ভালো হয়েছেন, কোনটাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা যেন আপনি বুঝতে পারেন, আমরাও যেন বুঝতে পারি, এর জন্যে এটা দেওয়া হয়। তা আপনারা ইতিপূর্বে যে ডাক্তার দেখাইছেন এই জিনিস পাইছেন নাকি কোথাও? পাওয়ার কথা না, কারণ আপনারা তো আসলে রোগী হিসাবে ওখানে গেছেন এবং রোগী হিসাবেই এখনও আছেন। এখন প্রশ্ন হইল যে আপনারা আজকে এখানে কেন আসছেন? হয় আপনারা ধরেন আপনার ডাক্তাররা খুব মাইন্ড করতেছে আপনি আমাকে এখানে দেখান, আপনি দেখবেন কমেন্টগুলো যে ডাক্তারদের কি অবস্থা, হ্যাঁ, যে আপনারা যারা এখানে আসতেছেন এদের ব্যাপারে ডাক্তাররা খুব মন খারাপ, তাদের অনেক মনে কষ্ট। ওই যে কমেন্টগুলো দেখবা, ওই যে একজন ডাক্তার যে পোস্ট দিয়েছে, হ্যাঁ, ওখানে অন্যান্য আরও কয়েকজন ডাক্তার পোস্ট দিয়েছে এবং তোমাদের ব্যাপারে বলেছে যে এর একটা ডাক্তার নাকি এখানে বাসা। তা আমি ওর খোঁজ নিতেছি, হ্যাঁ, ও নাকি কোথায় কাজ করে, আমি ও যে হাসপাতালে কাজ করে খিদমা আমার এক বড় ভাইয়ের, তো আমি ওখানে ওনারে ছবি পাঠাইছি দেখি, তো বলতেছে বাসার পাশে, বলতেছে জুনিয়র ডাক্তাররা কিভাবে ওনারা এখানে রুগী দেখে, মানে মনে হচ্ছে তোমরা গুনার কাজ করতেছো, অন্যায় কাজ করতেছো, আর ওরা হচ্ছে খুব ভালো কাজ করতেছে। তা আমরা এদেরকে ডেকে নিয়ে আসবো, দেখাবো যে এখানে কে কিভাবে কাজ করে, তো পুরোটা দেখা দরকার তাদের। আর ভুয়া তথ্য বা মিথ্যা তথ্য যে ছড়ানো অপরাধ এটা আমরা সবাই জানি, জানি না? তাহলে যে ছড়িয়েছে তাকে প্রমাণ করতে হবে যে রুগীটা আমার এখানে এসেছে, কবে এসেছে, তার কাছে এই ধরনের জিনিসপত্র আছে। এটা যারা আমাদের রুগী, আর কে কে আছে পুরান রুগী আজকে? নতুন না পুরান যারা আগে এসেছেন এরকম আর কেউ নাই না এখানে? জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।